ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শিখন। আজ আমি টেন্স নিয়ে আলোচনা করব, কারণ টেন্স নাম শুনলেই ছাত্রছাত্রীদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর ইংরেজি শেখার সিঁড়ি হলো টেন্স। তাই তোমাদের ভয়ে ভীতি দূর করার জন্য হাজির হলাম টেন্স নিয়ে। ভিডিওটি মন দিয়ে দেখো, টেন্স নিয়ে আর কোনো ভয় থাকবে না। তো চলো তাহলে শুরু করি। প্রথমে জেনে নিব টেন্স কি বা টেন্স কাকে বলে। উত্তর, টেন্স শব্দটির অর্থ কাল। ভার্ব ঘটনা বা অবস্থার সময় প্রকাশ করে, এই সময় প্রকাশ করাকে ইংরেজিতে টেন্স বলে। যেমন 1, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। 2, আমি স্কুল যাচ্ছি। 3, আমি আগামীকাল স্কুলে যাব। এখানে তিনটি ক্রিয়া তিনটি সময়ে ঘটছে। প্রথমটি অতীত বোঝাচ্ছে, দ্বিতীয়টি বর্তমান বোঝাচ্ছে, আর তৃতীয়টি ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাই টেন্সকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। 1, প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। 2, পাস্ট টেন্স বা অতীতকাল। 3, ফিউচার টেন্স বা ভবিষ্যৎ কাল। এবার আমরা এই তিন প্রকার টেন্স সম্পর্কে জেনে নিব। 1, প্রেজেন্ট টেন্স, যে সকল ভার্ব দ্বারা বর্তমানে কোনো কাজ হয়, হচ্ছে বা হয়েছে বোঝায়, তখন ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। যেমন 1, আমি লিখি, আই রাইট। 2, সে খেলছে, হি ইজ প্লেইং। 3, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডন দি ওয়ার্ক। 4, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 ডেইজ। এখানেও চারটি ক্রিয়া 4 রকমভাবে ঘটছে। এবার আসি 2, পাস্ট টেন্স, যে সকল ভার্ব দ্বারা অতীতে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল, এই মতো কিছু বোঝালে ভার্বের পাস্ট টেন্স হয়। যেমন 1, আমি একটি পাখি দেখেছিলাম, আই স এ বার্ড। 2, আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং। 3, তুমি আসার আগে আমি মালদা গিয়েছিলাম, আই হ্যাড গন টু মালদা বিফোর ইউ ক্যাম। 4, তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড বিন ইটিং রাইস বিফোর ইউ ক্যাম। এখানেও চারটি ক্রিয়া 4 রকমভাবে ঘটছে। এবার আসি 3, ফিউচার টেন্স, যে সকল ভার্ব দ্বারা ভবিষ্যতে কোনো কাজ হবে বা হতে থাকবে বা হয়ে আসতে থাকবে, এরূপ বোঝালে ভার্বের ফিউচার টেন্স হয়। যেমন 1, আমি যাব, আই শল গো। 2, আমি যেতে থাকবো, আই শল বি গোয়িং। 3, তুমি আসার আগে আমি যেতে থাকবো, আই শল হ্যাভ বিন গোয়িং বিফোর ইউ কাম। এখানেও তিনটি ক্রিয়া 3 রকম ভাবে ঘটছে। আবার প্রতিটি টেন্স 4টি ভাগে বিভক্ত, অর্থাৎ 3 প্রকার টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এদের 4টি করে ভাগ আছে। যেমন প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে 1, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পাস্ট টেন্স এর ক্ষেত্রে 1, পাস্ট ইনডিফাইনাইট টেন্স। 2, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 3, পাস্ট পারফেক্ট টেন্স। 4, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার ফিউচার টেন্স এর ক্ষেত্রে 1, ফিউচার ইনডিফাইনাইট টেন্স। 2, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 3, ফিউচার পারফেক্ট টেন্স। 4, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটু লক্ষ্য করলে দেখতে পাবে প্রতিটি টেন্সের ভাগগুলি একই, শুধু সেগুলির আগে নির্দিষ্ট টেন্স উল্লেখ করলেই হলো। মোট কথা আমরা জানতে পারলাম টেন্স 3টি ভাগে বিভক্ত হয়েছে, আবার প্রতিটি টেন্স 4 ভাগে ভাগ হয়েছে। তাহলে প্রতিটি টেন্সের সর্বমোট ভাগ হচ্ছে 12টি। এই 12 প্রকার টেন্স সম্বন্ধে জানতে পারলেই আমরা টেন্স সম্পূর্ণ শিখে নিব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স নিয়ে। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি দেখতে চাইলে এবং ইংলিশ গ্রামার শিখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।